চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ১২,৩৫০ কোটি টাকা মূল্যের ৯,৪০,০০০ মেট্রিক টন পাম অয়েল, ১,৩২৭ কোটি টাকা মূল্যের ২,৬৯,০০০ মেট্রিক টন চিনি, ৭৯২ কোটি টাকা মূল্যের ৯৬,০০০ মেট্রিক টন চিনি তৈরির কাঁচামাল, ১,৭০০ কোটি টাকা মূল্যের ২,৩৫,০০০ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। গত ৭ মাসে আমদানি হওয়া ২৫,৬৬৯ কোটি টাকা মূল্যের ২৫,৫৩,০০০ মেট্রিক টন পণ্য থেকে চট্টগ্রাম কাস্টমস হাউস শুল্ক আদায় করেছে ৪,২২৯ কোটি টাকা। বিগত অর্থবছরের ৭ মাসের তুলনায় চলতি অর্থবছরের ৭ মাসের হিসেবে দেখা যাচ্ছে পরিমাণের তুলনায় বেশি আমদানি হয়েছে এবং রাজস্ব বেশি অর্জন হয়েছে। রমজানে ব্যাপক চাহিদার সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করতে আমদানিকারক কিছু প্রতিষ্ঠান আগে থেকে লাইটারের জাহাজে পণ্য লোড করে সাগরে ভাসিয়ে রেখে গুদাম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ভোগ্যপণ্যবাহী মাদার ভেসেল থেকে আমদানি পণ্য নামাতে প্রতিদিন যেখানে ১৫০ বেশি লাইটারের জাহাজ প্রয়োজন, সেখানে মিলছে মাত্র ৫০ থেকে ৬০টি। যেখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে, চাহিদা আছে ১২০টা জাহাজ, আমরা সেখানে ৯০টা জাহাজকে লাইটার দিতে পারতাম। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে ৩ দিনের বেশি বন্দর সীমানায় পণ্যবাহী জাহাজের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারপরও আদেশ অমান্য করে অবস্থানকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। গত কয়েকদিন ধরেই বন্দরের নৌসীমানার ৬৪ নটিক্যাল মাইলস জুড়েই চলছে অভিযান। আমরা ইতিমধ্যেই এই ধরনের অবৈধ যারা মজুদারি করেন তাদেরকে লাল কার্ড শো করেছি। আল্লাহর সাহায্য এবং জনগণের সমর্থনে আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যেগুলো রমজানে যেগুলোর চাহিদা পিকে উঠে যায়, সেই জিনিসগুলোর যাতে সরবরাহ ঘাটতি না হয় সেটা সরকারের উচ্চমহল থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গুদাম হিসাবে ব্যবহার না করে তারা যাতে দ্রুত সরবরাহ করে। মূলত ভোগ্যপণ্য সহ বাল্ক আকারে আমদানিকৃত পণ্যবাহী মাদার ভেসেলগুলোর অবস্থান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং গভীর সাগরে। লাইটারের জাহাজের মাধ্যমে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে পৌঁছে দেওয়া হয় দেশের বিভিন্ন নদীবন্দর এবং আমদানিকারক প্রতিষ্ঠানের ঘাটে। কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পণ্যের দাম বাড়াতে জাহাজগুলো নিজেদের সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে থাকে। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।